হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025-এর অঙ্কের যে 1 নম্বর সেট আছে আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম এবং স্কুলের নাম কমেন্টে জানাবে। তো এখানে আছে দুটি পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা, এখানে পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয়, মৌলিক সংখ্যা হয় নাকি কোনোটি নয়। এখানে উত্তর হবে পূর্ণ সংখ্যা হয়। তাহলে এ হবে পূর্ণ সংখ্যা। একের দুইতে আছে 3x প্লাস 2y সমান 0। সমীকরণের সমাধান সংখ্যা হবে একটি, দুটি, অসীম নাকি কোনোটি নয়। এর ডি উত্তর কোনোটি নয়। এরপরে একের তিনে আছে 2x প্লাস 5 টু দি পাওয়ার 0 এর মান কত। 2x প্লাস 5 টু দি পাওয়ার 0 সমান আমরা জানি 1, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 এর মান 1, অর্থাৎ কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলে তার মান 1 হয়। আর 20 টু দি পাওয়ার -6 ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত। -20 টু দি পাওয়ার -6 সমান 1/7, বা এখানে 1/20 টু দি পাওয়ার মাইনাস যেহেতু ছিল তাহলে 1 লিখতে পারি। 1/20 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1/7। এখন বজ্রগুণ করলে পাই 20 টু দি পাওয়ার x এর সাথে 1-এর গুণ, তাহলে 20 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 7 1 7। তো পাওয়ারে 2x আছে, তাহলে বা 20 টু দি পাওয়ার x তার স্কোয়ার করলাম সমান 7 স্কোয়ার। এখান থেকে পাই 20 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 7 7 49। আচ্ছা, a বাই বি প্লাস বি বাই এ সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। এখানে আছে a বাই বি প্লাস বি বাই এ, এটা সমান 1। এখান থেকে লেখা যায় বি এবং এ লসাগু এ বি। বি দিয়ে ভাগ করলে বি কাটছে, এ থাকছে, এ দিয়ে এ কে গুণ, তাহলে এ স্কোয়ার, প্লাস এ দিয়ে ভাগ করলে এ কাটছে, বি থাকছে, বি দিয়ে বি কে গুণ, বি স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বজ্রগুণ করছি, তাহলে এ বি এর সাথে 1 গুণ এ বি, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 0। এখন অতএব এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এর মান 0 সমান 0। এর মান 0 আমরা এখানেই পেয়েছি, বসিয়ে দিলাম 0। 0-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে সেটা 0ই হয়। তাহলে 1-এর 6, 1-এর 6তে আছে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। এখন ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা x সমান 0, না ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যেখানে ওয়াই থাকবে না, তাহলে x সমান কে, ওয়াই প্লাস 7 সমান 0, x সমান ওয়াই, এক্স ওয়াই সমান 1, এটা হবে x সমান কে। এই সরলরেখাটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, x সমান কে। তারপরে 2-এর 1, 2-এর 1 আছে এ প্লাস বি প্লাস সি সমান 0, এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান নির্ণয় করো। এখানে আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আমাকে বের করতে হবে এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান। তো এখানে এ বি বিসি সি এর লসাগু এ বি সি, বিসি দিয়ে ভাগ করলে বিসি কাটছে, এ থাকছে, এর সাথে এ স্কোয়ার গুণ, তাহলে এ কিউব
প্লাস সি এ দিয়ে ভাগ করলে সি কাটছে, এ কাটছে, থাকছে বি, বি আর বি গুণ করলে বি কিউব, প্লাস এ বি দিয়ে যদি এবিসিকে ভাগ করা হয় তাহলে এ এর সাথে এ কেটে যাবে, বি এর সাথে বি কেটে যাবে, থাকবে সি, সি দিয়ে সি স্কোয়ারকে গুণ প্লাস সি কিউব। তাহলে আচ্ছা এই পর্যন্ত হলো। আমি এখানে এটাকে সূত্রে লেখার জন্য -3abc লিখলাম প্লাস 3abc লিখলাম। তাহলে ঠিক এই পর্যন্ত এই তিনটে মিলে আমরা একটা সূত্র পাই যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। এর সূত্র হলো a প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abcটা এখানে লিখলাম 3abc আর নিচে abc সমান এর মান 0 প্রশ্নেই বলা আছে। তাহলে 0 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abc বাই abc সমান 0 দিয়ে গুণ করলে এটা শূন্যই হবে, থাকবে 3abc আর নিচে থাকছে abc কেটে দিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 3। এরপরে দুইয়ের দুইতে আছে x মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা সমান 0 বলা আছে। তাহলে x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল 0 হলে উহারা পৃথকভাবে 0 হয়, সেটা এখানে লিখব যে আমরা জানি যে দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে 0 হয়, অর্থাৎ এটা 0 আর এটা 0। তাহলে x মাইনাস 5 এটা সমান 0, এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 5 ও x মাইনাস ওয়াই এটা সমান 0, এখান থেকে পাই x সমান ওয়াই, আবার x এর মান 5 বলা আছে, সুতরাং এটা সমান 5 ও, তাহলে x সমান ওয়াই সমান 5, অতএব x প্লাস ওয়াই সমান x এর মান 5, y এর মানও 5, 5 প্লাস 5 এটা ইজ ইকুয়াল টু 10। তারপরে 3 দাগে বলা আছে এবিসিডি সমান্তরিকের বিএডি কোণ 75 ডিগ্রি, বিসিডি কোণ 60 ডিগ্রি হলে সিবিডি 60 ডিগ্রি হলে বিডিসি এর মান কত? তাহলে এবিসিডি একটা সামান্তরিক, আমি এখানে এঁকে নেব একটা সামান্তরিক। তাহলে বিএডি আচ্ছা এ বি সি বিএডি, আচ্ছা তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে কোন বিএডি এটা আছে 75 ডিগ্রি। তারপরে কোন সিবিডি 60 ডিগ্রি, সিবিডি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি বলা আছে, এই কোণটা 60 ডিগ্রি বলা আছে। কোন বিডিসি এই কোণটার মান বের করতে হবে। কোন বিডিসি সমান প্রশ্ন চিহ্ন। তাহলে এই কোণটা যেহেতু 75 ডিগ্রি, এই কোণটা বলতে পারবো এই কোণটা বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে বিসিডি সমান কোণ এটা, এর নাম বিএডি আর এর মান আছে 75। তাহলে এই কোণটা 75 ডিগ্রি পেলাম। এখন ত্রিভুজ বিসিডি এর তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার মধ্যে এটা 60 আর এটা বেরিয়েছে 75। তাহলে এটা হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি বিয়োগ করে যেটা পাবো সেটা। তাহলে ত্রিভুজ বিসিডি এর কোণ এই কোণটা, এর নাম বিডিসি
বিডিসি সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করছি 60 ডিগ্রি, তারপরে আবার বিয়োগ করব 75 ডিগ্রি। তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি হলো, মাইনাস 75 ডিগ্রি। তো 120 থেকে 75 বিয়োগ করতে হবে, 5 আর 5 দিলে 10, হাতে 1, 8, 8 আর 4, তাহলে এটা হলো 45 ডিগ্রি। তারপরে এখানে দেখো, এখানে কে এর মান কত হলে 15x² মাইনাস kx মাইনাস 14 এর একটি উৎপাদক 3x মাইনাস 2 হবে। তাহলে এখানে 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখবো। এখান থেকে পাবো 3x সমান 2 বা x সমান 2/3। এখন যে সমীকরণটা আছে এখানে 15x² এটা fx সমান এটা আছে 15x² মাইনাস kx মাইনাস 14। তাহলে x এর মান 2/3 বসালে এটা শূন্য হওয়ার কথা। তাহলে ফাংশন অফ 2/3 ইজ ইকুয়াল টু 0, বা এটা বসাবো 15x² মাইনাস kx মাইনাস 14, এটা সমান 0। তাহলে এখানে বসাবো 2/3, তাহলে পেলাম বা 15 ইন্টু 2 2 4, 3 3 9 মাইনাস 2k/3 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0, বা 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 9, 3 5 15, 4 5 20/3 মাইনাস 2k/3 মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। তো এখানে 3 3 এবং 1 লসাগু 3, তাহলে হবে 20 মাইনাস 2k মাইনাস 3 14 42 ইজ ইকুয়াল টু 0। তারপরে এখান থেকে লিখতে পারবো যে 20 মাইনাস 42, আচ্ছা মাইনাস 2k তো আছে, আর 20 মাইনাস 42 হলো মাইনাস 22/3 ইজ ইকুয়াল টু 0, বা মাইনাস 2k মাইনাস 22 ইজ ইকুয়াল টু 3 আর 0 গুণ করলে 0, বা মাইনাস 2k সমান 22, বা k সমান 22/-2 কাটাকুটি করলে 11 সমান, এটা হলো মাইনাস। কে এর কোন মানের জন্য 2x + 5y সমান 8 ও 2x - ky = 3 সমীকরণের কোনো সমাধান থাকবে না। তাহলে দুটো সমীকরণের সমাধান থাকবে না যদি x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত সমান হয়। তাহলে সমীকরণ দুটো আছে 2x + 5y = 8 আর 2x - ky = 3। তাহলে প্রশ্নানুসারে x এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত। তাহলে এখানে x এর সহগের অনুপাত 2/2 আর y এর সহগের অনুপাত 5/-k। তো এখানে হলো 1 1 বজ্রগুণ করলে পাই k = -5, তাহলে k এর মান -5, 2 এর 6। ABCD আয়তক্ষেত্র AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে। OAB 32 ডিগ্রি হলে OBC এর মান কত হবে? ABCD, তাহলে AC আর BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। OAB 32 ডিগ্রি, OAB এটা 32 ডিগ্রি, তাহলে OBC বের করতে হবে। OBC অর্থাৎ এই কোণটা বের করতে হবে, এই কোণটার মান কত সেটা বের করতে হবে। তো এখানে এই যে কোণটা OBA, কোণ OBA সমান কোণ এই কোণটার নাম OAB,
এই কোণ এবং এই কোণ সমান, কারণ এই বাহু এবং এই বাহু এই ত্রিভুজের এই বাহু এবং ওই বাহু সমান বলে এই কোণটা সমান, অর্থাৎ প্রত্যেকে 32 ডিগ্রি করে। এখন এবিসি কোণ টোটালটা 90 ডিগ্রি, এই সাইডটা 32 হলে এই সাইডটা কত হবে? 90 থেকে 32 বিয়োগ করতে হবে। কোণ এবিসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব কোণ ওবিসি সমান 90 ডিগ্রি মাইনাস এর দিকটা 32 ডিগ্রি পেয়েছি, তাহলে 32 ডিগ্রি বিয়োগ করতে হবে, তাহলে এটা 58 ডিগ্রি। তাহলে এই কোণটা বেরিয়ে গেল 58 ডিগ্রি। তারপরে সাথে আছে 1-এর 7 ও 2-এর 7-এর মধ্যে একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে 1-এর 7 এবং 2-এর 7 এর মাঝখানে একটা অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 1-এর 7 অর্থাৎ 7 দিয়ে 1কে ভাগ করব, দশমিক নিয়ে 0 নিলাম, 7 1-কে 7, দশমিকের জন্য 0 পাবো একটা, তাহলে 4 7 28, 2 হলো। এবার 2-এর 7, 2কে 7 দিয়ে ভাগ, দশমিক নিয়ে 0 নিলাম, 3 7 21, না 6 7 2 14 হলো 6, তারপরে দশমিকের জন্য 0 পাবো, 7 8 56, তাহলে দশমিক 2, এখানে দশমিক 1 এবং দশমিক 2, দশমিক 14 দশমিক 28 এর মাঝখানে সংখ্যা নিতে হবে। তো 1-এর 7 ও 2-এর 7 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা সমান, তাহলে এখানে 1 4 আছে, তাহলে 1 5 দিয়ে শুরু করতে পারি, 0.1 5 3 3 1 5 3 3 3 1 5 3 3 3 3 1 5, এভাবে চলতে থাকবে। তো এরকম সংখ্যা, এটা হলো একটা অমূলদ সংখ্যা, কারণ এ পি বাই কিউ আকারে এই সংখ্যাটাকে কোনোভাবে আমরা লিখতে পারবো না। তারপরে 3 দাগ আছে, 3 দাগে আছে যে √5কে সংখ্যা রেখায় √5কে স্থাপন করো, অথবা সংখ্যা রেখায় 5.762কে স্থাপন করো। তাহলে √5কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, আর 5.762কে স্থাপন করতে হবে। তাহলে √5কে সংখ্যা রেখায় স্থাপন, তো তার জন্য প্রথমে এখানে সংখ্যা রেখা এঁকে নিতে হবে একটা। এরপরে 1 সেন্টিমিটার পরপর, আচ্ছা এখানটা আমি 0 ধরলাম, 1 2 3 4 5, তো এখানে 0। এখন আমরা জানি যে √5 ইজ ইকুয়াল টু লেখা যায় √4 + 1 ইজ ইকুয়াল টু √4, অর্থাৎ √2 তার হোল স্কয়ার, আর 1 অর্থাৎ 1 তার হোল স্কয়ার। তো আর প্রথমে একটা 2, এখান থেকে 2 একক নেব এবং 1 একক নেব ওপর দিকে। তো প্রথমে আচ্ছা 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5, তো প্রথমে 2 ঘর নেব এখান থেকে, দুই ঘর নিলাম, এবং এখান থেকে যেহেতু 1 সেন্টিমিটার 1 একক, সেহেতু ঠিক যেখানে 2 আছে এখান থেকে একটা লম্ব টানা হলো,
1 সেন্টিমিটার উচ্চতার একটা লম্ব। তো এই যে লম্বটা পাওয়া গেল, এখন এটা 2 এবং এটা 1, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য হবে কর্ণের দৈর্ঘ্য হবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এটা 2 এবং এটা 1, এটা করলে এটা হলো 5, তাহলে অ্যাকচুয়ালি এই অংশটা এটা হলো √5। এই যে সরলরেখা এর দৈর্ঘ্য সমান √5। তো যে এই যে দৈর্ঘ্যটা পেলাম, এখানে নাম দেব, এখানে পি, এখানে কিউ, তাহলে ওপি হলো √5। তাহলে ওপি মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমরা এখানে যদি এই রেখায় একটা মার্কিং করে নিই, সেটা কিন্তু √5-কে সংখ্যা রেখায় স্থাপন করা হলো। তো এখান থেকে পি বিন্দু পর্যন্ত মাপ নিলাম, মাপ নিয়ে এই সংখ্যা রেখায় এই যে বিন্দুটা পেলাম। আচ্ছা, এখানে এ দিই, এ বি, আর যেটা পেলাম এটা পি, তাহলে এই পি বিন্দুটা হলো √5। তাহলে সংখ্যা রেখায় √5 স্থাপন করে পি বিন্দু পাওয়া গেল। এরপরে আছে 3-এর অথবা 5.762, এটা সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে প্রথমে একটা সংখ্যা রেখা নিয়ে নিতে হবে, এবং যেহেতু 5 আছে, তাহলে এখানে 0, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তো এরকম জায়গাতে 0 ধরলেও চলবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, -1, -2, -3, -4। তাহলে এখানে আমাকে 5.762 আনতে হবে। তো 5 অর্থাৎ 5-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট, অর্থাৎ এইখান থেকে এই জায়গার মধ্যে, সেটা এখান থেকে এই জায়গার মধ্যে আছে। তাহলে এইখানে যে এর মাঝখানে যে ছোট 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 সেকশনগুলো আছে, সেটাকে বড় করে দেখালে সেটা দেখতে অনেকটা এরকম লাগবে। তারপরে 1 সেন্টিমিটার পর পর একটা করে ভাগ এখানে আঁকতে হবে। তো 1, 2, 3, 4, 5, 1 সেন্টিমিটার পর পর আমি এক একক করে নিচ্ছি, বা একটা করে ঘর নিচ্ছি। তো এই এতটুকু জায়গাকে এই বড় করে দেখাচ্ছি। এখন এই রেখাটা এই, আর এই যে ভাগটা এটা এই। তো এটা হচ্ছে 5.0, এটা 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8, 5.9, আর এটা 6.0। তো আমাকে আনতে হবে 5.762। তাহলে 5.7 এখানে আছে। এই যে জায়গাটা, এই জায়গাটাকে বড় করে দেখালে 5 এর মধ্যে আছে 5.762। তো
তাহলে এইটুকু জায়গা 5.7 থেকে 5.8 এখানে বড় করে দেখাচ্ছি। এটা 5.70, এটা 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78, 5.79, 5.880। তো আমাকে আনতে হবে 5.762, তাহলে 5.76 এইখান থেকে এই পর্যন্ত এর মধ্যে আছে, এই জায়গাটার মধ্যে। তাহলে এই জায়গাটাকে আবার আমরা যদি বড় করে আঁকি, এই জায়গাটাকে একটু বড় করে আঁকলে, আচ্ছা এটাকে এখানে একটা লেন্স এঁকে দিই, অর্থাৎ আতশ কাচ দিয়ে দেখলে ছোট জায়গা থেকে বড় দেখায়, বড় দেখতে লাগে। তার যেন এই জায়গাটা আতশ কাচ দিয়ে দেখছি যাতে ছোট লেখাগুলোকে বড় দেখায়, ছোট সেকশনগুলোকে বড় দেখায়। তাহলে 5.76, এটা 5.760, এটা হবে 5.761, 5.762, 5.763, 5.764, 5.765, 5.766, 5.767, 5.768, 5.769, এটা 5.77, আর এটা হলো 5.7, আচ্ছা এটা 5.770, 5.771। তাহলে আমার দরকার 5.762, 5.762, অর্থাৎ এই বিন্দুটা, পি বিন্দু নাম দিলাম। তাহলে এখানে লিখতে হবে সংখ্যা রেখায় সংখ্যা রেখায় 5.762 বসিয়ে পি বিন্দু পাওয়া গেল। এরপরে 4 আছে, লেখচিত্রের সাহায্যে সমাধান করো। এখানে 4x - y = 3 আছে, এটা 1 নম্বর সমীকরণ। আর 2x + 3y = 5, 2x + 3y = 5,
এটা 2 নম্বর সমীকরণ। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে গেলে প্রথমে দুটো, এটা এর জন্য একটা লেখচিত্র পাবো, এর জন্য আরেকটা লেখচিত্র পাবো। লেখচিত্র দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুর যা স্থানাঙ্ক হবে সেখান থেকে x এর মান আর y এর মান পাবো। তাহলে প্রথমে লিখতে হবে 1 নম্বর সমীকরণ থেকে পাই 4x - y = 3। এখান থেকে লেখা যায় 4x = 3 + y, বা x = 3 + y তার নিচে 4। তো এখানে x আর y এর বিভিন্ন মান বা বিভিন্ন বিন্দুর স্থানাঙ্কগুলো বের করব। তাহলে এখানে দেখো নিচে 4 আছে, y এর মান জানি না, y এর মান ধরতে হবে, ধরে হিসাব করে x এর মান পাবো। তাহলে y এর মান যদি 1 ধরি, 1 3 + 1, তো 3 + 1 এটা 4 হয়ে গেল, তাকে 4 দিয়ে ভাগ, এটা 1 হবে। তারপরে এটা 2 ধরলে 2, 3 আর 2 5, 5কে 4 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এক কাজ করব, এখানে 1 ধরেছি, নিচে যেহেতু 4 আছে তাহলে এবার 4 বেশি ধরবো, অর্থাৎ 5 ধরবো, আর 5-এর থেকে আবার 4 বেশি অর্থাৎ 9 ধরবো। তাহলে 5 যদি ধরি, 3 + 5 8 হলো, 2 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করলে 4 × 2 = 8। এবার 9 যদি ধরি, 3 + 9 এটা হয়ে গেল 12, 12কে 4 দিয়ে ভাগ করলে এটা = 3। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ। এই পয়েন্টগুলো বসিয়ে স্কেলের সাহায্যে যোগ করে একটা লেখচিত্র পাবো। এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই 2 নম্বর সমীকরণে আছে 2x + 3y = 5। এখান থেকে পাই 2x = 5 - 3y, বা x = 5 - 3y, আর নিচে হবে 2। তো এখানেও তাই, x আর y এর বিভিন্ন মানগুলো বের করতে হবে, অর্থাৎ কমপক্ষে 3টি বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে বের করে নিতে হবে। তো x এর মান ধরবো, যদি 0 ধরি, 5 - 0, তাহলে 5-এর 2 ভাগ করা যাচ্ছে না। y এর মান যদি 1 ধরি, y এর মান 1, তাহলে 3 × 1 = 3, 5 - 3, 5 - 3 করলে এটা হলো 2, 2কে 2 দিয়ে ভাগ, এখানেও 1 হবে। তারপরে y এর মান 1 ধরেছি, তো 2 বাড়িয়ে ধরবো, অর্থাৎ 3, 1 আর 2 মিলে 3 হয়, আর 3 এবং 2 মিলে 5 হয়। তাহলে 3 ধরলেও চলবে, আবার 5 ধরলেও চলবে। 3 যদি ধরি, 3 থেকে 9, 5 - 9, তাহলে এটা হলো -4, তাকে 2 দিয়ে ভাগ করলে -2। 5 যদি ধরি, 3 × 5 = 15, 5 - 15 এটা হলো -10, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে হলো -5। তাহলে এখানেও 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করে নিলাম। এবার ছক কাগজে x অক্ষ টানতে হবে ও y অক্ষ টানতে হবে, তারপরে লেখচিত্র দুটো অঙ্কন করতে হবে। তো এখানে একটা অলরেডি আগে থেকে x অক্ষ টেনে রেখেছিলাম, এবার y অক্ষটাকে টানতে হবে। x ড্যাশ, y ড্যাশ, এটা 0, 0। তাহলে প্রথম যে বিন্দুগুলো আছে 1, 1, 2, 5, 3, 9, তাহলে 1, 1 যেটা আছে, ডান দিকে 1 ঘর গিয়ে উপরে 1, এটা 1, 1, 1, 1। তারপরেরটা আছে 2, 5, ডান দিকে 2 ঘর যেতে হবে, 1, 2, উপরে 5, 1, 2, 3, 4, 5, এইটা হলো 2, 5। আর তারপরে আছে 3, 9, অর্থাৎ ডান দিকে 3 ঘর গিয়ে উপরে 9 ঘর, 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে এটা হলো
3,9। তাহলে এই যে লেখচিত্র পেয়ে এই বিন্দুগুলো পেলাম, এখানে 3, 9, 1, 2, 3, 9। তাহলে যে বিন্দুগুলো পেলাম একটা স্কেল দিয়ে বিন্দুগুলোকে যোগ করতে হবে। তাহলে এই যে সরলরেখাংশ পেলাম, এটা নাম দিলাম এবি। তারপরে বিন্দুগুলো আছে দেখো, এখানে 1, 1, -2, 3, -5, 5। তাহলে 1, 1 বিন্দু অলরেডি এখানে আছে, তাহলে ওটা পুনরায় বসাতে হবে না। এখন -2, 3, এখানে থাকলে -2, 1, 2, 3, 1, 2, 3, এখানে 2, -2, উপরে 3, এটা হলো -2, 3, -2, 3। তারপরেরটা আছে দেখো, এখানে 5, -5, 5, -5 বলতে 1, 2, 3, 4, 5, বাদিকে 5 ঘর, উপরে 5 ঘর। এটা -5, 5, এটা হলো -2, 3। তাহলে এই যে 3টি বিন্দু পেয়েছি, 3টে বিন্দু আবার যোগ করব। তাহলে এটা হলো সিডি। তাহলে এবি ও সিডি এর ছেদ বিন্দু, এখানে পি নাম দিলাম, পি যার স্থানাঙ্ক 1,1। তো এটা এখানে লিখতে হবে 1 ও 2 নম্বর সমীকরণের লেখচিত্র এবি ও সিডি পরস্পরকে পি হয়ে লিখব 1,1 বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 1 ও y সমান 1। আমরা যদি অপনয়ন পদ্ধতি বা অন্যান্য তুলনামূলক বজ্রগুণন বা পরিবর্তন পদ্ধতি যে কোনো পদ্ধতিতে সমাধান করি, তবেই দেখব যে এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করলে x এর মান 1 আসছে ও y এর মান 1 আসছে। 5 থেকে সমাধান করতে বলা আছে, এখানে দুখানা সমীকরণ দেওয়া আছে। তো এটা 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম। যেহেতু এখানে কোনো পদ্ধতির কথা বলা নেই, সেই জন্য যে কোনো পদ্ধতিতে সমাধান করা যেতে পারে। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো সেক্ষেত্রে এখানে 2 আছে, এখানে 4 আছে। তাহলে এই 2টাকে 4 করার জন্য 2 গুণ করলাম, আর এই 4টাকে 4 হিসেবেই রাখার জন্য 1 গুণ করলাম। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। তাহলে 2, 3 × 6, 6x - 4y ইজ ইকুয়াল টু 5 × 10। আর এখানে 1 দিয়ে গুণ করছি, তাহলে যেমন অবস্থায় আছে ঠিক এমন অবস্থায় সংখ্যাগুলো একই রকম থাকবে, 4। যেহেতু আলাদা চিহ্ন, তাহলে লিখব যোগ করে পাই। কেটে দিলাম এটা। তাহলে 6x আর 1x হলো 7x ইজ ইকুয়াল টু 14 বা x ইজ ইকুয়াল টু 14/7 সমান 2। x এর মান 2, তাহলে 1 নম্বর সমীকরণে x সমান 2 বসিয়ে পাই। এখানে y এর মান বের করব। এটা 1 নম্বর সমীকরণ। 3x - 2y সমান 5। 3x - 2y সমান 5 বা আচ্ছা এখানে 2 বসালাম x এর জায়গাতে। তাহলে 6 - 2y ইজ ইকুয়াল টু 5 বা -2y ইজ ইকুয়াল টু 5, আর 6টা ডান দিকে গেলে -6 বা -2y সমান -1, মাইনাস মাইনাস কেটে দিলাম, বা y সমান 2। তাহলে অতএব নির্ণেয় সমাধান
এক্স সমান 2, ওয়াই সমান 2। এরপরে 6 দাগে আছে 2 অথবাতে আছে একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো যার অঙ্কোদয়ের সমষ্টি 14 এবং সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়। তো এখানে সংখ্যাটির এককের অঙ্ক x এবং দশকের অঙ্ক y ধরতে হবে। 5 অথবা মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। তাহলে প্রথম শর্ত অনুসারে x প্লাস ওয়াই এটা সমান 14 বলা ছিল, এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখন এবং সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এটা হবে x প্লাস 10y। 29 বিয়োগ করলে সংখ্যাটি হয় 29 বিয়োগ করলে সংখ্যাটি হয় x প্লাস 10y মাইনাস 29। তো এটাকে লেখা যায় x 29, আচ্ছা x প্লাস, এখানে প্লাস 1 লিখলাম, প্লাস 10y মাইনাস 30 লিখলাম। তাহলে কী করলাম, এই 29 যেটা আছে মাইনাস 30 প্লাস 1 করে লিখলাম, তো 29টাকে, আর এক্সটা এখানে আছে, 10y এখানে আছে, অর্থাৎ এই যা কিছু আছে এ কিছু পাল্টায়নি, কেবল 29টাকে প্লাস 1 মাইনাস 30 করে লিখেছি। কারণ হলো এখানে এক্স প্লাস 1 হয়ে গেল, প্লাস এখান থেকে 10 কমন নিলে y মাইনাস 3 থাকবে, 10 কমন নিলাম, এটা ডান দিকে লিখলাম, আর এখানে ইন্টু 1 লেখা যায়। তাহলে সংখ্যাটি হলো এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে অঙ্কটা এখন এককের অঙ্ক x প্লাস 1, দশকের অঙ্ক y মাইনাস 3। তাহলে অঙ্কদ্বয় সমান বলা আছে 29 বিয়োগ করলে। তাহলে দ্বিতীয় শর্ত অনুসারে x প্লাস 1 ইজ ইকুয়াল টু y মাইনাস 3, বা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 1, বা x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 4। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আছে x প্লাস ওয়াই সমান 14, আর 2 নম্বর সমীকরণ আছে x মাইনাস ওয়াই সমান মাইনাস 4। তাহলে যোগ করে পাই ওয়াই কেটে দিলাম, তাহলে থাকছে 2x সমান 14 থেকে 4 বিয়োগ করলে 10, বা x সমান 10/2, এটা হলো 5। এখন x প্লাস ওয়াই সমান 14 বলা ছিল, বা y সমান 14 মাইনাস x সমান 14 মাইনাস 5 সমান 9। তো এখানে প্রশ্ন ছিল যে বিয়োগ করলে অঙ্ক দুটি সমান হয়, একটি 2 অঙ্কের সংখ্যা নির্ণয় করো। অতএব সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10 সমান 5 প্লাস 90 ইজ ইকুয়াল টু 95। তাহলে সংখ্যাটা হলো 95। ছয় দেখে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। পি স্কোয়ার প্লাস পি মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক
করতে হবে। তাহলে এখানে পি এর আগে 1 আছে, a+1 এবং a+2 এই দুটো উৎপাদক বিয়োগ করে আমরা 1 আনতে পারি। a+2 থেকে a+1 বিয়োগ করলে এখানে 1 আসছে। তাহলে এই 1-এর জায়গাতে a+2 মাইনাস a+1 লিখলাম, পি এর জায়গাতে পি, এই পার্টটা এখানে লিখে দিয়েছি। এখন পি স্কোয়ার পি এর সাথে গুণ, তাহলে দিস ইন্টু পি, আর পি a+1 এর সাথে গুণ দিস ইন্টু পি মাইনাস a+1 ইন্টু a+2। তারপরে এই দুটো পার্ট থেকে পি কমন নিলে পি ইন প্লাস a+2 থাকছে। এই দুটো পার্ট থেকে a+1 কমন নিলে পি, আচ্ছা মাইনাস যেহেতু কমন নিয়েছি, মাইনাস মাইনাসে প্লাস a+2 এটা থাকছে। তাহলে পি প্লাস a+2 দুটো পদে আছে, এটা কমন নিলাম, কমন নিলে থাকবে পি মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস 1। এরপর আছে a-1 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস a-2। তাহলে a-1 এক্স স্কোয়ার হলো, এখানে 1 আনতে হবে, দুই প্রান্ত গুণ করলে a-1 ইন্টু a-2 এই দুটো উৎপাদক আসছে। তাহলে বিয়োগ আমরা a-1 থেকে যদি a-2 বিয়োগ করি তাহলে দেখো এখানে 1 আসছে, a-1 মাইনাস a মাইনাস প্লাস 2 সমান 1। তাহলে এই 1-এর জায়গাতে আমরা লিখতে পারি a-1 মাইনাস a-2, এখানে x আছে মাইনাস a-2 সমান a-1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এর সাথে এক্সের গুণ, তাহলে a-1 ইন্টু এক্স মাইনাস এ মাইনাস প্লাস a-2 ইন্টু এক্স মাইনাস a-2। তাহলে এই দুটো পার্ট থেকে a-1 ইন্টু এক্স কমন যাবে, a-1 ইন্টু এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকছে এক্স মাইনাস 1, আর এই দুটো পার্ট থেকে a-2 কমন নেব, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 দুটো পার্টে আছে, সেটা কমন নিতে হবে, কমন নিলে এখানে থাকবে a-1 ইন্টু এক্স, আর এখানে থাকবে a-2 সমান এক্স মাইনাস 1 ইন্টু ax মাইনাস এক্স প্লাস a-2। এরপরে সাথে আছে প্রমাণ করো সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা বইয়ের পৃষ্ঠা নম্বর 77, উপপাদ্য 15 আছে। আর প্রমাণ করো কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামুদ্রিক হবে, এটা তোমাদের অঙ্কের টেক্সট বইতে 83 পৃষ্ঠাতে 16 নম্বর উপপাদ্য আছে, ওখান থেকে করে নেবে। আর প্রমাণ করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা তোমাদের বইয়ের 77 পৃষ্ঠাতে প্রয়োগ নাম্বার 2, সেখানে এটা করা আছে, আমি পুনরায় এগুলো করছি না, তোমরা বই থেকেই করে নিও। আর 9 দিকে আছে দেখাও যে 2,5, 5,9, 9,12 ও 6,8 বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস তৈরি হয়। তাহলে রম্বস তৈরি হওয়ার শর্ত হচ্ছে বাহুগুলি সমান হবে এবং কোণ দুটি অসমান হবে, তাহলে সেটা হবে রম্বস। তাহলে বিন্দুগুলো দেওয়া আছে ABCD ধরবো, প্রদত্ত বিন্দুগুলি A 2,5, B 5,9, C 9,12 ও ডি আছে 6,8। তাহলে এটা যদি রম্বস হয় ABCD, আমাকে AB BC CD DA বের করতে হবে এবং এই কর্ণ AC আর BD বের করতে হবে। দেখতে হবে যে বাহুগুলো সমান কিনা এবং কর্ণ দুটি অসমান কিনা। তাহলে প্রথমে AB বের করব, AB সমান, আচ্ছা আমরা যে সূত্রটা জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা আছে। তো এখানে এ বি, তাহলে এটা x1 y1, বি এইখানে, তাহলে এটা x2 y2, তাহলে x1 মাইনাস x2 অর্থাৎ 2 মাইনাস 5 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ 5 মাইনাস 9 তার হোল স্কয়ার একক সমান √2
2 থেকে 5 বিয়োগ করলে -3 হোল স্কোয়ার প্লাস 5 থেকে 9 বিয়োগ করলে -4 তার হোল স্কোয়ার একক সমান 3 3 9 4 4 16 একক সমান √25 একক সমান 5 একক। এবার BC, এটা B, এটা C, এটা x1 y1 x2 y2, তাহলে 5 - 9 তার হোল স্কোয়ার প্লাস 9 - 12 তার হোল স্কোয়ার। তো এখানে সমান পাচ্ছি √5 - 9 তো -4 তার হোল স্কোয়ার প্লাস -3 তার হোল স্কোয়ার সমান 4 4 16 প্লাস 3 3 9। আচ্ছা একক হলো সমান √25 একক সমান 5 একক। আচ্ছা AB BC CD এটা x1 y1 x2 y2 9 - 6 হোল স্কোয়ার প্লাস 12 - 8 হোল স্কোয়ার একক সমান এখানে 9 থেকে 6 বিয়োগ করলে 3 আর 12 থেকে 8 বিয়োগ করলে 4 একক সমান √9 প্লাস 16 একক সমান √25 একক সমান 5 একক। আচ্ছা এরপর DA সমান তাহলে D এটা A এটা x1 y1 x2 y2 6 - 2 হোল স্কোয়ার প্লাস 8 - 5 হোল স্কোয়ার ষোলো প্লাস 9 একক সমান √25 একক সমান 5 একক। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে এই 5 একক 5 একক 5 একক করে বেরিয়েছে। তো তাহলে বাহুগুলো সমান, অতএব AB সমান BC সমান CD সমান DA। এরপরে কর্ণ বের করবে AC সমান এখানে এটা A এটা C, এটা x1 y1 x2 y2, তো 2 - 9 তার হোল স্কোয়ার প্লাস 2 - 9 হলো 5 - 12 হোল স্কোয়ার সমান এটা 2 - 9 তাহলে এটা হয়ে গেল -7 তার হোল স্কোয়ার প্লাস 5 - 12 এটাও -7 তার হোল স্কোয়ার সমান √7 7 49 প্লাস 7 7 49 তাহলে সমান 49 49, তাহলে এটা 2 × 49 তাহলে 49 7 আর 2 এর বর্গমূল হবে না, তো 7√2 একক। আর BD সমান আচ্ছা এটা B, এখানে আছে D, x1 y1 x2 y2 ধরতে হবে, তাহলে 5 - 6 হোল স্কোয়ার প্লাস 5 - 6 হলো এবার 9 - 8 হোল স্কোয়ার 9 - 8 তার হোল স্কোয়ার একক সমান এটা -1 হোল স্কোয়ার এটা 1 হোল স্কোয়ার একক সমান 1 1 1 প্লাস 1 একক সমান √2 একক। তাহলে এখানে AC ইজ নট ইকুয়াল টু BD, তাহলে বাহুগুলো সমান কর্ণ দুটো সমান নয়। তাহলে লিখব কি ABCD চতুর্ভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান
সমান কিন্তু কর্ণ দুটি অসমান, সুতরাং ABCD একটি রম্বস। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।